আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো আলু কচুরি। এখন রমজান মাসে যদি এভাবে আলু কচুরি তৈরি করেন তাহলে কিন্তু খুবই মজার হয় খেতে। ইফতারিতে খুব সহজে পরিবেশন করতে পারবেন আর সবাই খেতে খুবই পছন্দ করবেন। নর্মালি আপনারা বিকালের নাস্তা হিসেবে এই আলু কচুরি রাখতে পারেন। আমি দেশি ছোট আলু, এখন যেহেতু আলু সিজন, এখন দেশি ছোট আলুগুলো পাওয়া যায় অ্যাভেলেবল। এই দেশি ছোট আলুগুলোকে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আর আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে সিলিয়ে নিয়েছি। তারপরে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা খুব ভালোভাবে করতে হবে। যখন দেখবেন হাতে মুঠি পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন হয়ে গেছে। এই পর্যায়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে একটা, বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, পারফেক্ট ডো। আর অল্প অল্প পানি অ্যাড করে করে আমি এই ডোটা তৈরি করে নেব। এ পর্যায়ে ডোটা তৈরি করা হয়ে গেছে, আমি কিন্তু এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এ পর্যায়ে পুরটা তৈরি করে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সেদ্ধ আলুগুলোকে দিয়ে নিব। এবার আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে খুব ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আলু ভাজি করে নেন আর সেটা যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তাহলে কিন্তু খুবই মজার হয় খেতে। আর এভাবে নর্মালি আমরা কিন্তু আলু সিজনে এভাবে খেয়ে থাকি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সামান্য পরিমাণ, এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে আসলে টেস্টটা অনেক বেশি মজার হয়। এখন যেহেতু মুখে অনেকেরই কিন্তু রুচি থাকতেছে না রমজানে, সেক্ষেত্রে এভাবে যদি আলু ভাজি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তাহলে কিন্তু সবাই মজা করে খাবে। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি পানি। পানিটাকে দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে যাতে আলুর সঙ্গে লেগে যায় আর খেতে অনেক বেশি মজার হয়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব মিডিয়াম হিটে। তারপরে আমি এভাবে নেড়েচেড়ে দিব, দিয়ে রান্নাটা করে নিব। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। যে আলুটা ভাজি করা হয়ে গেলে নামিয়ে এক সাইডে রেখে দিব। তবে একটু বেশি সময় নিয়ে যদি ভাজিটা তৈরি করি তাহলে কিন্তু খেতে বেশি মজার হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই আলু কচুরি রেসিপি। আর যাদের এরকম নতুন আলু উঠেছে, অ্যাভেলেবল হাতের কাছে ছোট আলু পাচ্ছেন, কিংবা আলু বড় আলুগুলোকে কুচি কুচি করে কেটে এভাবে ভেজে আপনারা এই আলু কচুরিটা তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি পুরটাকে। এভাবে রেখে এক সাইডে রেখে দিব। এ পর্যায়ে যে ময়দাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে হাত দিয়ে। একটু সময় নিয়ে মথে নিতে হবে, তাহলে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে আর আলু কচুরিটা তৈরি করতে আরও সুবিধা হবে। এ পর্যায়ে খুব ভালোভাবে ময়ান করে ছোট ছোট লেচি কেটে নিব। একটু ছোট ছোট লেচি কেটে নিতে হবে, নিয়ে সবগুলো সমানভাবে এভাবে তৈরি করে নিতে হবে, তাহলে আলু কচুরিটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এ পর্যায়ে একটা বাটির মতো করে নিব সবগুলোকে, করে নিয়ে সেই আলুর পুরগুলোকে দিয়ে দিব। এ পর্যায়ে সবগুলো একইভাবে বাটির মতো করে আলুর পুরগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মুখগুলোকে সিল করে দিব। আর আমরা নর্মালি যেভাবে আলু পুরিটা তৈরি করি সেভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। আর আমরা এভাবে কিন্তু ডাল পুরিটাও একই সেম প্রসেসে তৈরি করে নিই।
আর একইভাবে এভাবে তৈরি করে নিলে আর ইফতারিতে যদি এটা পরিবেশন করেন বাসার সবাই খেতে খুবই পছন্দ করবে। এ পর্যায়ে খুব ভালোভাবে সাইডগুলোকে আস্তে আস্তে হাতের সঙ্গে এভাবে একটু বড় করে নিতে হবে, তারপরে রেখে দিচ্ছি। একই প্রসেসে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আবারও পুরগুলো দিয়ে দিব, দিয়ে আবারও সেম প্রসেসে মুখগুলোকে সিল করে দিব। আর এভাবে সবগুলো আলু কচুরি তৈরি করে দিয়েছি। আর অন্যদিকে তেলটাকে কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে আলু পুরিটাকে ভেজে নিতে হবে, কিংবা এটাকে আলু পুরিও বলতে পারেন। এ পর্যায়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। নিয়ে সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। নিয়ে তারপরে এখন ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে। আর ঠান্ডা তেলে যদি দেন তাহলে উপরে যে ভাপটা সেটা কিন্তু আর থাকবে না। এ পর্যায়ে মিডিয়াম হিটে সবগুলো কিন্তু পুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর ইফতারের আগে আগে এভাবে তৈরি করে আপনারা ভেজে নিতে পারেন, কিংবা ফ্রোজেনও করে নিতে পারেন। এ পর্যায়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর উঠিয়ে দেখিয়ে দিব ভেতরের পুরগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর উপরের দিকে ক্রিস্পি হয়, খেতেও অনেক বেশি মজার হয়। সবগুলো একইভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এবং ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।